যেটা আলাপ করছিলাম যে এরকম রিলেশনাল এলজেব্রা আর 6 বেসিক অপারেটর আছে যেগুলো দিয়ে রিলেশনাল এলজেব্রাতে তোমার ডাটা সেটের উপরে অপারেশন করা যায়, যে কোনো ডাটা সেটের উপরে। এবং আমরা বলছিলাম যে ডাটাবেজের যে পিওর ল্যাঙ্গুয়েজ গুলো আছে এর মধ্যে রিলেশনাল এলজেব্রা একটা ওয়ান অফ দ্য পিওর ল্যাঙ্গুয়েজ, যেটা ধরো আমাদের এসকিউএল ল্যাঙ্গুয়েজটা প্রথমে ট্রান্সলেট হয়ে রিলেশনাল এলজেব্রাতে যায়, তারপরে ওইটা এক্সিকিউট হয়। যেরকম আমরা জানি যে সি বা সি প্লাস প্লাস বা জাভা এগুলো ট্রান্সলেট হয়ে প্রথমে মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যায়, তারপরে এক্সিকিউট হয়। এরকম রিলেশনাল মানে এসকিউএলটা বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ প্রথমে রিলেশনাল এলজেব্রাতে ট্রান্সলেট হয়, বা আরো আছে রিলেশনাল এলজেব্রা ছাড়াও মানে এটা আরো দুইটা পিওর ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হইতে পারে, একটা হলো টাপল রিলেশনাল ক্যালকুলাস আর একটা ডোমেইন রিলেশনাল ক্যালকুলাস। নরমালি বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনাল এলজেব্রাকেই প্রায়োরিটি দেওয়া হয় বেশি, যে এটা বেশি ইউজ করা হয়। তো আমরা এমনি একটা রিলেশনাল এলজেব্রা ইউজ করার জন্য একটা এনভায়রনমেন্ট আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। আশা করি তোমরা এটা একটু ট্রাই করছো। তো যারা ট্রাই করছে আমরা ওই অনুযায়ী আমরা এক্সাম্পল দেখবো এবং সাথে করে এই এক্সাম্পলটা এক্সিকিউট করার চেষ্টা করব এখানে, যাতে আমরা বুঝতে পারি জিনিসটা পারফেক্টলি। সেজন্য তো আমার মনে হয় তোমরা সবাই কম্পিউটারে যার যার কম্পিউটারে এই এই ইয়েটা অন করে রাখো, ও রিলেশনাল রিলা এক্স যেটা রিলেশনাল এলজেব্রা প্র্যাকটিস করার জন্য যে এনভায়রনমেন্টটা আমরা অলরেডি এই গত ক্লাসে এটা লিংক পাঠাইছিলাম, আজকের ক্লাসে আমি এটা লিংক পাঠাচ্ছি, এবং তোমরা এটাকে একটা বুকমার্ক করে রাখবে। হ্যাঁ, এটা বুকমার্ক করে রাখবা। আমার মনে হয় এটা যেহেতু আমরা ইউজ করব রিলেশনাল এলজেব্রাকে বোঝার জন্য। আর সো একটু আমি ওয়েট করতেছি যে চ্যাটের পোর্শনটা একটু অপশন অন। হ্যাঁ, চ্যাট বক্সটা অন হচ্ছিল না। আচ্ছা, যাই হোক, আমি এটার লিঙ্কটা পাঠিয়ে দিছি। তোমরা যারা গতকালকে এটা ট্রাই করো নাই, এটা অবশ্যই দেখবা আজকে এটার সাথে সাথে যাতে আমরা করতে পারি। হ্যাঁ, ওকে। রিলেশনাল এলজেব্রাতে আমরা বললাম যে ফোর্স বেসিক অপারেটর, এখানে একটা সিলেক্ট অপারেটর, একটা প্রজেক্ট অপারেটর, একটা ইউনিয়ন অপারেটর, ইউনিয়ন অন ইন্টারসেক্টর, এগুলো তো আমরা জানি সেট অপারেশন। সেট অপারেশনের মধ্যে তো এসকিউএল এ তো আমরা দেখবো যে এসকিউএল এর সেট অপারেশন আছে, তার মধ্যে ইউনিয়ন একটা অপারেটর এবং সেট ডিফারেন্স একটা অপারেটর সেট অপারেশনের মধ্যে। এবং কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমরা দেখবো যে দুইটা রিলেশনের মধ্যে যখন প্রোডাক্ট করব তখন কি ধরনের প্রোডাক্ট হয়। তারপর হচ্ছে গিয়ে কার্টেসিয়ান প্রোডাক্টের সাথে আরেকটা অপারেটর আছে যেটা পি এর মতো, এটাকে আমরা বলতেছি এই রিনেম করার জন্য। কোনো রিলেশনকে আমরা যদি রিনেম করতে চাই তাহলে আমরা এই অপারেটরটা ব্যবহার করব। সো আমরা সিলেক্ট অপারেটরে আমরা যেটা দেখছিলাম আগামীকালকে, যে সিলেক্ট অপারেশনের সময় আমরা যখন কোনো টাপল সিলেক্ট করব তখন ওর সাথে করে তার প্রেডিকেট দিব একটা, যে আমরা কোন পোরশনটা সিলেক্ট করতে চাচ্ছি। লাইক এখানের এক্সাম্পলে আমাদের রিলেশনটা হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টর, এবং আমরা প্রেডিকেট যেটা দিছি এখানে সিলেকশন প্রেডিকেট, এখানে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স দিছি। তো এটা কি করছে যে ইনস্ট্রাক্টর টেবিল থেকে, এই ইনস্ট্রাক্টর টেবিল থেকে ফিজিক্সে যারা যে ইনস্ট্রাক্টররা আছেন এই ফিজিক্সের ইনস্ট্রাক্টরদের নাম নিয়ে আসছে এবং লিস্ট দিছে। এবং এটা যেহেতু সিলেক্ট অপারেটর, সিলেক্ট অপারেশন, সেজন্য এটা সবগুলা কলামই এখানে প্রেজেন্ট করছে। আমরা সেম অপারেশন আমরা আমাদের যে রিলেশনাল এলজেব্রা ক্যালকুলেটর যেটা
প্রোভাইড করছে ওইখানেও কিন্তু আমরা সেম যে প্রবলেমটা আমরা এখানেও করে দেখছি। লাইক আমাদের এখানে ল্যাপটপ নামে একটা আমাদের ডাটা সেটে ল্যাপটপ নামে একটা রিলেশন আছে। রিলেশন মানে হচ্ছে কি যে একটা টেবিল, যে টেবিলে ল্যাপটপ ডাটা আছে, মডেল, স্পিড, র্যাম, এইচডি মানে হার্ড ডিস্ক এবং স্ক্রিন ইন এবং হচ্ছে গিয়ে প্রাইস, স্ক্রিন এবং প্রাইস। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ল্যাপটপের টেবিলের মধ্যে যেসব ডাটা আছে। তো আমরা এখানে এই ডাটাগুলোর মধ্যে অপারেশন করব। আমরা প্রথমে যেহেতু আমরা জানি যে সিলেক্ট অপারেটর, আমরা সিলেক্ট অপারেটরটা দিলাম এবং সিলেক্ট অপারেটরের সাথে আমরা প্রেডিকেট দিই। একটা প্রেডিকেট আমরা যেহেতু ল্যাপটপের মধ্যে যেসব ল্যাপটপ রিলেশনের মধ্যে যেসব অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট মানে হচ্ছে গিয়ে কলাম, মডেল একটা কলাম অ্যাট্রিবিউট বা কলাম, স্পিড একটা কলাম বা অ্যাট্রিবিউট, র্যাম একটা কলাম বা অ্যাট্রিবিউট, এরকম এইচডি একটা কলাম বা অ্যাট্রিবিউট, স্ক্রিন একটা কলাম বা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এরকম আমরা দেখতেছি যে এখানে আরেকটা হচ্ছে গিয়ে প্রাইস আরেকটা কলাম বা অ্যাট্রিবিউট। এখন আমরা এই কলাম বা অ্যাট্রিবিউটকে আমরা রিলেশন আমরা প্রেডিকেটে ব্যবহার করব টু সিলেক্ট some of the data from the laptop relation. লাইক আমরা এখানে মডেল ইকুয়াল টু আমরা বললাম যে যেসব মডেল আছে এগুলো হচ্ছে কিসে মেনশন করা, ইয়ারে মেনশন করা মডেলগুলো। তো আমরা মডেল ইকুয়াল টু আমরা ধরলাম যে 2005 এর যে মডেল ইকুয়াল টু 2005। এখন আমরা এটা এক্সিকিউট করলাম, এটা কিন্তু একটা কোয়েরি হয়ে ডাটা একটা চলে আসলো। এখন আমি এই মডেল ইজ গ্রেটার দেন 2005 ও লিখতে পারি। গ্রেটার দেন হলে তখন কি হবে যে 2005 এর উপরে যেসব মডেল আছে এগুলো সব চলে আসবে। হ্যাঁ, 2005 এর উপরে যেসব মডেল আছে এগুলো 2006, 2007, 2008, 2009 এর সব ডাটাগুলো চলে আসবে এই ল্যাপটপ টেবিলে। হ্যাঁ, এখন আমরা এটার উপরে আরো অপারেশন করতে পারি। আমরা যেহেতু আমরা দেখছি যে সিলেকশনের মধ্যে আমরা প্রেডিকেটে আমরা বিভিন্ন ধরনের গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ও এন্ড দেন লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু এগুলো ব্যবহার করতে পারি। আমরা আমাদের এই টেবিলে এগুলো ব্যবহার করে দেখি। এই আমরা আমাদের টেবিলে, তোমরা এগুলো ট্রাই করতেছো তো নাকি? হ্যালো, Yes, sir. জি স্যার। আমরা এখানে অপারেটর ব্যবহার করতেছি গ্রেটার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল টু অপারেটর। আমি সরাসরি এখানে গ্রেটার দ্যান ইকুয়াল এখান থেকে অপারেটর চুজ করতে পারি বা সরাসরি আমি লিখতে পারি গ্রেটার দ্যান ইকুয়াল টু। এটাও আমরা আমার কাজ করব। হ্যাঁ, আমরা এখানে এই মডেলের উপরে আমরা লেস দেন ইকুয়াল টু ও ট্রাই করতে পারি, লেস দেন ইকুয়াল টু। তাহলে এই মডেলে যেসব 2005 এবং 2005 এর নিচে যেগুলো আছে এই ল্যাপটপ গুলা শো করবে। আমরা এর সাথে মডেলের সাথে আমরা প্রাইসও যদি অ্যাড করতে চাই, অপশন এন্ড অপারেশন দিয়ে এন্ড এখানে আমরা ব্যবহার করলাম এন্ড বলে আমরা বললাম হচ্ছে গিয়ে এন্ড বলে বললাম হচ্ছে গিয়ে আমার প্রাইস is greater than equal to 500। তাহলে দেখো যে 500 এর উপরে যেগুলো প্রাইস এবং 500 এর সমান যেগুলো প্রাইস এগুলো কিন্তু শো করবে। এখন আমরা চাইলে এটাকে প্রাইস ইজ লেস দেন ইকুয়াল টু 500 যদি দেই তাহলে
দেখবো যে এক্সিকিউট করে কোনো ডাটা আসে কিনা। আসলে কোনো ডাটা নাই, কারণ 500 এর নিচে কোনো ল্যাপটপের দাম নাই। আমরা এখানে ইউজ করতে পারবো হচ্ছে গ্রেটার দেন 500 যদি ব্যবহার করি, গ্রেটার দেন 500 এ আমার, তাহলে আমরা এখানে এই এন্ড অর এগুলো কিন্তু, আচ্ছা অর দিলে কি হবে, অর দিলে যেহেতু আমার কন্ডিশনটা হচ্ছে যে less than equal to 2005 and greater than equal to 5 price greater than equal to 500, যদি আমি এখানে অর অপারেটর দিতাম তাইলে অর অপারেটরটা লজিক মানে এন্ড অপারেটর দ্বয় দুইটাই ট্রু হইতে হবে, দুইটাই ট্রু হইতে হবে। আমরা জানি যে লজিক যেরকম কাজ করে, লজিক্যাল তোমরা তো ব্যবহার করছো এন্ড অর গেট গুলা এরকম। আমরা যদি এন্ড অপারেটর ব্যবহার করায় যেটা আমার প্রেডিকেটে দুইটাই ট্রু হইতে হবে, তাইলে আমার এটা এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ, দুইটাই ট্রু মানে কি, যে আমার অবশ্যই প্রাইস 500 এর উপরে হইতে হবে এবং অবশ্যই আমার মডেলটা লেস দেন 2005 হতে হবে। আমি যদি অর অপারেটর ব্যবহার করতাম তাইলে যে কোনো একটা অপশন ট্রু হলেই সে নিবে। একটা হচ্ছে যে কোনো একটা অপশন ট্রু হলে নিবে অর অপারেটরে। তো এই জন্য যে মডেলগুলো যেগুলো 2005 এর উপরে ওগুলো আসছে, কারণ কি ওগুলো প্রাইস হচ্ছে গিয়ে 500 এর উপরে যে প্রাইস গুলো আছে ওগুলো সে কনসিডার করছে। কারণ আমরা জানি যে লজিকের মধ্যে অর লজিক যখন ব্যবহার করব তখন আমরা জানি যে যে কোনো একটা ট্রু হলেই ট্রু হবে বা বোথ ট্রু হলেই ট্রু হবে। হ্যাঁ, সেজন্য আমরা প্রেডিকেট ট্রু হলে এই প্রেডিকেট যেসব ক্ষেত্রে ট্রু হবে ওগুলো সে ডাটা নিয়ে আসবে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারো? আমরা যদি এখানে ইকুয়াল টু ব্যবহার করতাম, দেয়ার আর নো প্রাইস লাইক 500, হ্যাঁ, তো ইকুয়াল টু ব্যবহার করলে এটা সবসময় ফলস থাকতো, তাইলে শুধু এটার উপরে ডিপেন্ড করে আমার ডাটা আসবে। হ্যাঁ, লাইক আমার সো আমরা যে এখানে যে প্রেডিকেট ব্যবহার করবো, আমরা দেখলাম যে প্রেডিকেটটা কি এবং প্রেডিকেটের একটা অপশনও আমরা বুঝলাম যে কিভাবে আমরা প্রেডিকেট গুলা এরকম আমাদের ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট সিলেকশনে আমরা এরকম প্রেডিকেট ব্যবহার করতে পারি, লাইক ইনস্ট্রাক্টর টেবিলে যেগুলো যারা ফিজিক্সের এবং 90,000 এর উপরে স্যালারি, হ্যাঁ, লাইক ফিজিক্সের দুইজন আছে, একজনের 90,000 এর উপরে স্যালারি, আরেকজনের নাই। হ্যাঁ, আইনস্টাইন আর গোল্ড দুইজন আছে ফিজিক্সের, তাহলে আইনস্টাইন আর গোল্ডের মধ্যে তাহলে একজনকে সিলেক্ট করবে। এইটা শুধু একটা রো রিটার্ন করবে। হ্যাঁ, তো আমরা চাইলে নিজেদের মতো আমাদের মানে এখানে আমরা একটা এক্সাম্পল ডাটা সেট ব্যবহার করছি, আর আমরা চাইলে নিজেদের মতো ডাটা সেট এখানে তৈরি করে নিতে পারবো। আমি এটা এক্সাম্পল দেখাবো তোমাদের কিভাবে নিজেদের মতো ডাটা সেট তৈরি করতে হবে। নিজেদের মতো ডাটা সেট তৈরি করতে গেলে আমরা যেটা চুজ করবো হচ্ছে গিয়ে আমরা এখানে এখানে আমাদের ক্রিয়েট ডাটা সেটের একটা অপশন আছে। প্রথমে আমরা একটা গ্রুপের নাম বলতে হবে, দেন ডেসক্রিপশন ইজ নট নেসেসারি অলওয়েজ। আমরা প্রথমে গ্রুপ এডিটরে গিয়ে গ্রুপের নাম বললাম, আমরা ধরো আমাদের বললাম গ্রুপ হচ্ছে গিয়ে আমাদের ডাটা সেটের গ্রুপ আর কি, ডাটা সেটের গ্রুপ আমরা বললাম হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি এক্সাম্পল। আমাদের গ্রুপ নেম হচ্ছে কি ইউনিভার্সিটি এক্সাম্পল। তারপর আমি ডাটা সেট যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমরা যেটা করব হচ্ছে গিয়ে
সাথে করে তোমরা তো সাথে আমার সাথে সাথে এক্সাম্পল গুলো ট্রাই করতেছো তো না? জি স্যার। ওকে, সাথে করে এরকম আমরা এই দিয়েও তৈরি করতে পারবো, একটা টেবিলও তৈরি করতে পারবো ডাটা সেটের মধ্যে। আমরা টেবিল একটা এক্সাম্পল দিলাম এখানে, লাইক আমাদের টেবিল আমরা তৈরি করতে চাইলাম ইনস্ট্রাক্টর টেবিল। আমাদের এক্সাম্পলে যেহেতু ইনস্ট্রাক্টর টেবিল আছে, এরকম ইনস্ট্রাক্টর টেবিল আমরা তৈরি করতে চাইলাম, ধরো ফর এক্সাম্পল। ধরো আমি একটু নোটপ্যাডে লিখে নিই, তাহলে হয়তো আমাদের সুবিধা হবে। আগে থেকে যেহেতু আমরা এটা আমাদের মতো করে আমরা তৈরি করে নিতে পারবো। সরি, আমি কপি পেস্ট বেশি করতেছি, কারণ আমার এইটাতে এরকম দখল নাই যে রিলেশনাল অ্যালজেব্রার এই এনভায়রনমেন্টে। তারপর আমি এখানে আমাকে কলামের নামগুলা প্রথমে লিস্টেড করতে হবে, কলামের নামগুলা প্রথমে লিস্টেড করতে হবে। তো আমরা আমাদের এক্সাম্পল দেখে আমরা কলামের নামগুলা যখন লিস্টেড করব, আমাদের এক্সাম্পল দেখে নেই। আমাদের টেবিলের এক্সাম্পল হচ্ছে গিয়ে এইটা, আমরা ওই অনুযায়ী আমাদের কলামের নামগুলো লিস্টেড করি। আমাদের কলামের নামগুলো লিস্টেড করলাম। আইডি হচ্ছে গিয়ে একটা কলাম, তারপর হচ্ছে গিয়ে নেম একটা কলাম, তারপর হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নেম একটা কলাম, ডিপার্টমেন্ট নেম, দেন স্যালারি। স্যালারি, দেন আমি আইডি আমার দিলাম হচ্ছে গিয়ে 222222, দেন নাম দিলাম। আমরা নাম এইটাই যেটা আছে এটা আমরা ধরো এই নামই ব্যবহার করতেছি, সে ফর এক্সাম্পল এই ধরো একটা নামই ব্যবহার করতেছি। আমরা বললাম হচ্ছে গিয়ে সে ফিজিক্স ডিপার্টমেন্টের, যেহেতু আমরা একটু শর্টকাট মারতে যাচ্ছি সেজন্য একটু এরকম করলাম। তারপর হচ্ছে গিয়ে আমি বললাম যে 95,000 হচ্ছে গিয়ে তার স্যালারি। এই আরেকজনের আইডি আমি বললাম 12 যার আর নাম হচ্ছে গিয়ে ওই সে ফিনান্স ডিপার্টমেন্টের, ফিনান্স ডিপার্টমেন্টের। এক লাইনে লিখি তাহলে কি হবে? হ্যাঁ, এক লাইনে যদি এটা লিখতাম স্যালারির পর। ও না, এক লাইনে লিখলে সে চিনবে না, বুঝছো না? মানে এটা মানে এটা কম্পাইলার, তো এটা কম্পাইলার চিনবে না যে কোন ডাটা কোন মানে কোন রতে কোন ডাটা যাবে, এটা র অনুযায়ী। তো হ্যাঁ, আমরা যখন আমরা স্ট্রাকচার এসকিউএল করব তখন দেখবো যে অনেক কিছুই করতে পারতেছি। হ্যাঁ, জি স্যার। বুঝছো না? এইটা তো স্ট্রাকচার এসকিউএল এর মধ্যে পড়ে না। আমরা এটা এসকিউএল কে সে ট্রান্সলেট করে সে এইভাবে করে। এটা আমাদের কম্পিউটার সায়েন্সের পিপুল হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা দরকার, সেজন্য আমি তোমাদের এটা দেখাচ্ছি। কারণ কি, কেউ যদি ফার্দার রিসার্চ করতে চাও, মানে লাইক কোয়েরি অপটিমাইজেশন নিয়ে যদি কাজ করতে চাও, তাহলে তোমাকে ইউ হ্যাভ টু নো দা যে তোমার রিলেশনাল অ্যালজেব্রা। কোয়েরি অপটিমাইজেশন কি? কোয়েরি অপটিমাইজেশন মানে কত সহজে কোয়েরি গুলা নিয়ে আসবা। এটা হচ্ছে গিয়ে যারা তোমার ডাটাবেজে দুইটা এরিয়া আছে, যারা রিসার্চের এরিয়াতে কাজ করতে চায় তারা কিন্তু তাদের কিন্তু এই রিলেশনাল অ্যালজেব্রার নলেজটা লাগবে।
আর যারা রিসার্চের এরিয়াতে কাজ করতে চায় না, যারা তোমার ডাটাবেসকে একটা প্রফেশন হিসেবে নিবে, তাদের জন্য কিন্তু এটা খুব বেশি দরকার নাই। ঠিক আছে? আমি এখানে যেহেতু আমরা ডাটাগুলাকে দিয়ে করব, এটা আমরা এরকম রাখি, কারণ আমার যদি এরকম হয় যে কোনো ওয়ার্ড হচ্ছে গিয়ে দুইটার মাঝখানে স্পেস আছে, তখন আমার কোটেশনটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। লাইক আমরা যখন কম্পিউটার সায়েন্স লিখতে যাচ্ছি, তখন আমার দুইটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু এরকম আমাকে কিন্তু তখন একটা স্পেস দিতে হচ্ছে। হ্যাঁ, তারপর আমরা ধরো এখানে বললাম যে 767 তার নাম হচ্ছে গিয়ে রবার্ট, আমরা রাখলামই, ধরো সেও ধরলাম আমরা ফিজিক্সের, আমরা আর বেশি রাখলাম না, ধরো আমরা জাস্ট এখান থেকে আরেকজন কম্পিউটার সায়েন্সের একজনকে এন্ট্রি করলাম, ধরো ফিজিক্সের এন্ট্রি করে ফিজিক্সের তো আমি এগুলোতে কোটেশন ইউজ করছি, আমি এখানে কোটেশন গুলাকে দিলাম। এখানে তার স্যালারি ধরলাম হচ্ছে গিয়ে 70,000, আর একে আমরা ধরলাম যে সে কম্পিউটার সায়েন্সের 101। তোমরা তোমাদের মতো করে ডাটা এন্ট্রি করে নিতে পারো। আমি এইসব প্র্যাকটিসের জন্য তোমাদের বলতেছি এই কারণে যে আমি কিন্তু যদি দিও নেই, মানে আমি যদি তোমাদের ভাইবাও যদি আমাদের নেওয়া লাগে, কিন্তু আমি নর্মালি এগুলো এইভাবে জিজ্ঞেস করব, হ্যাঁ, যে এখানে একটা কোয়েরি দিয়ে দেখাবো, একটা রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে দেখাবো কোনটার কি রেজাল্ট আসে, তাহলে ইউ নিড টু প্র্যাকটিস দিস থিংস না। তুমি যদি জানতে বলতে চাও এবং এটাকে যদি এক্সপ্লেইন করতে চাও, ইউ নিড টু প্র্যাকটিস দিস। আমরা এখানে আরেকটা কেলভিনকে ঢুকালাম, ধরো তার এখানে তাকে দিলাম মিউজিক, ধরো আমরা বললাম তার স্যালারি হচ্ছে কি 40,000। ওকে, সো আমরা এখানে আমাদের যে অনুযায়ী এখানে একটা ওকে, এখানে হ্যাঁ এররটা কি হচ্ছে আমরা একটু দেখে নিই। কোটেশন মেবি স্যার দেওয়া হয়নি। আচ্ছা, হ্যাঁ, কোটেশন শেষ করে নিই। হ্যাঁ, ওকে, সো আমরা একটা টেবিল তৈরি করে ফেললাম। এখন এই টেবিলকে আমরা কিন্তু এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করতে পারি, ইউজ দ্য গ্রুপ। তোমরা চাইলে এরকম একটা নিজের থেকে টেবিল তৈরি করে নিতে পারো, তারপর ইউ ক্যান ইউজ দ্যাট এক্সাম্পল। তখন আমার এখানে ইনস্ট্রাক্টর টেবিলে ধরো আমি
ধরলাম যে ডিপার্টমেন্ট নেম, আমরা ধরলাম যে ফিজিক্স, আর ধরলাম হচ্ছে গিয়ে স্যালারি is greater than equal to 70,000। যখন আমরা কোয়েরি করলাম, যেহেতু আমার এখানে অর আছে, অর এর অপশনে এইটা ট্রু হলে এটাও দিচ্ছে, এটা ট্রু হলে এটাও দিচ্ছে। আমি যদি এখানে এন্ড করতাম তখন আমাকে স্ট্রিক্টলি শুধু ফিজিক্সের দেখাতো। আশা করি তোমরা এটা সিলেক্ট অপারেটর নিয়ে তোমাদের যে এখানে যে আমাদের যে রিলেশনাল অ্যালজেব্রার অপশনটা, আশা করি তোমরা বুঝছো। এটা নিয়ে কোনো কোয়েরি থাকলে বলবো আমাকে। আর এখন আমি যদি আগের ওই যে ল্যাপটপ আর পিসি যে গ্রুপ আসলো ওইটা ফেরত দেওয়ার জন্য কি করব? ওইটা ফেরত দেওয়ার জন্য জাস্ট তুমি সিলেক্ট দা ডাটাবেস ফ্রম হিয়ার। এটা করলেই হবে। মানে এখানে লিস্ট থাকবে। হ্যাঁ, দাঁড়াও, এখানে হ্যাঁ লোড হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা যদি এইটা ইউজ করতে চাই, আমরা যেটা করছিলাম, এটা যেহেতু লোড হয়ে চলে গেছে, উই ইউ হ্যাভ টু, মানে তুমি একটা নোটপ্যাডে করে রাখলা তোমার এক্সাম্পল, তোমার ডাটা সেট, তোমার অপশন তুমি চুজ করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে। স্যার ওই নেমের মধ্যে স্যার স্পেস দেওয়া যাবে না? মনে করেন ওই যে নেমের ডিপার্টমেন্ট মধ্যে নেম হ্যাঁ আছে। হ্যাঁ ডিপার্টমেন্ট নেম আছে, স্পেস দিলাম, সেজন্যই তো আমরা কোটেশনটা ব্যবহার করলাম। যদি স্পেস না দিতাম তাহলে কোটেশন ব্যবহার করতাম না। তো স্যার স্যার আমি স্পেস দিছি স্যার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্সে, কিন্তু নামের মধ্যে স্পেস দেই নাই, তাহলে নামের কোটেশনটা কেটে দিলে হবে? এটা যেহেতু হ্যাঁ কেটে দিলে সে অটোমেটিকলি একটার ক্ষেত্রে হয়তো কাজ করবে কিনা আমরা জানি না, হয়তো মনে হয় সবগুলার ক্ষেত্রে, সবগুলা নামের ক্ষেত্রে হয়তো আমাকে তাই করতে হবে। এখানে আমরা প্রথমে হচ্ছে গিয়ে বলতে হবে গ্রুপ, কি বললাম আমাদের অপশনটা কি ছিল, গ্রুপ কলন, হ্যাঁ হ্যাঁ গ্রুপ কলন, দেন আমরা ইউনিভার্সিটি, এক্সাম্পল। হ্যাঁ, আমরা ধরো এটাকে কপি করে নিই, এটা তাহলে আমাদের একটা নোটপ্যাডে কপি করে রাখলাম। ধরো তোমরা একটা এরকম একটা সেট তৈরি করে রাখলাম, যখন ইচ্ছা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? ধরো আমরা এটা একটা সেট তৈরি করে রাখলাম, আমার ডেস্কটপে আমি করে রাখতেছি। তোমরা এই অপশন এরকম চুজ করতে পারো ইউনিভার্সিটি। ধরো আমি নাম দিলাম ইউনি ডাটা সেট। এইটাতে আমরা যেহেতু আমরা দেখতে যাচ্ছি যে এখানে আমরা তো একটার ক্ষেত্রে হয়তো একটু সমস্যা করবে, আমরা যদি এটা মুছে দিই তোমার ক্ষেত্রে হয়তো মুছলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় এরকম করলে সমস্যা নেই। হ্যাঁ, দুইটা যদি বাদ দেই, এটা তো মনে হয় প্রবলেম ছিল হচ্ছে গিয়ে এইটাতে ছিল না, এই সাইডে ছিল না, এরকম করলে কোনো সমস্যা নেই। জি স্যার, বুঝছি। ঠিক আছে, হ্যাঁ ট্রাই করবা। এটা তো অপশন বলা আছে, হেল্প আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এখন আমরা আসি প্রজেক্ট অপারেশনে। সিলেক্ট অপারেশন আমরা দেখলাম। প্রজেক্ট অপারেশনে
প্রজেক্ট অপারেশন হচ্ছে গিয়ে একটা আরেকটা অপারেশন, ইউনারি অপারেশন, যেটা দিয়ে আমরা কোনো জিনিস প্রজেকশন করি। আমরা কখন কোনো জিনিস প্রজেকশন করি নরমালি কি একটা স্পেসিফিক এরিয়াতে প্রজেকশন করি। প্রজেকশন করা নরমালি আমরা বলতে বুঝাই যে ওই আর প্রজেক্টিং সামথিং মানে হচ্ছে গিয়ে আমরা একটা স্পেসিফিক এরিয়াতে প্রজেকশন করি না। হ্যাঁ, তো আমরা যখন একটা রিলেশনের উপরে প্রজেকশন করতেছি মানে কি হচ্ছে গিয়ে যে রিলেশনের সবগুলা অ্যাট্রিবিউট আমি দেখাবো না, কিছু অ্যাট্রিবিউট আমি এখানে দেখাইতে চাচ্ছি। এইটা মিন হচ্ছে গিয়ে যে আমি লিস্টেড কিছু অ্যাট্রিবিউট দিব প্রজেকশনে এবং ওই অ্যাট্রিবিউট গুলা শুধু দেখাবে। ঠিক আছে, তাহলে unary operation that returns its argument relations with the certain attribute left out। হ্যাঁ, তাহলে এখানে আমরা কমা কমা দিয়ে অ্যাট্রিবিউট গুলোর নাম দিব এবং একটা রিলেশনের নাম দিব এবং the result is defined as a relation k columns obtained by erasing the columns that are not listed এবং duplicated row removes from the result এবং since the relations are set। তাহলে এখানে যদি এই টেবিলে যদি কোনো ডুপ্লিকেটেড ডাটাও থাকে সেটা সে মুছে দিবে। লাইক এইখানে আমরা প্রজেকশন করতেছি হচ্ছে কি তিনটা দিয়ের উপর, তিনটা অ্যাট্রিবিউটের উপর। সেম জিনিস আমরা এখানে করে দেখি আমাদের এক্সাম্পলে। আমরা যদি এটাকে ব্যবহার করতে চাই, আমরা ধরো এখানে আমরা কল করতেছি হচ্ছে গিয়ে প্রজেক্ট করে আমরা প্রথমে হচ্ছে গিয়ে আমার আইডি কমা তারপরে হচ্ছে গিয়ে নেম কমা আর তারপরে হচ্ছে গিয়ে স্যালারি, এই তিনটা আমরা রাখবো আর ইনস্ট্রাক্টর টেবিল থেকে। সো উই জাস্ট প্রজেক্টিং দ্যাট থ্রি অ্যাট্রিবিউটস। আমি যদি দুইটা দেখাই তাও করতে পারি। আমি ধরো শুধু নেম আর আইডি আর স্যালারি বা নেম আর স্যালারি দেখাতে চাচ্ছি, তাও কিন্তু এখানে করতে পারি। এটা প্রজেক্ট অপারেশন। হ্যাঁ, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে প্রজেক্ট অপারেশন নিয়ে? নো স্যার। ওকে, তো প্রজেক্ট অপারেশন আমরা দেখলাম। আমরা কিন্তু কম্পোজিশন অফ রিলেশনাল অপারেটর ব্যবহার করতে পারি। আমরা সিলেক্ট প্রজেক্ট মিলানো করতে পারি। লাইক আমরা ধরো একটা প্রজেক্ট অপারেশন করলাম কিন্তু এর আগে আমরা সিলেক্ট অপারেশন মানে একটা সিলেকশন করে তারপরে এটাকে প্রজেক্ট করা, এটা আমরা করতে পারি। লাইক আমাদের এক্সাম্পলে আমরা ধরো নেম আর স্যালারি দেখাবো ইনস্ট্রাক্টরের, কিন্তু এর আগে আমরা সিলেক্ট করে নিব কোন ইনস্ট্রাক্টর গুলা। লাইক আমরা বললাম যে ডিপার্টমেন্ট নেম যাদের হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্স, ধরো আমরা এখান থেকে নিয়ে আসলাম কপি করে। হ্যাঁ, আমরা কিন্তু এটার ক্ষেত্রে আমরা শুধু এরকম দেখাচ্ছি। এটাতে নরমালি ইউ ক্যান গিভ দিস থিংস অলসো, মানে এখানে তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি বুঝাইতে পারো যে সিলেকশনের পরে প্রজেকশন করতেছে। এটা হচ্ছে কি কম্পোজিট অফ দা রিলেশনাল অপারেটর, মানে এটা দুইটা মিলে তোমাকে। এটা আশা করি তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে শুরু করছে। এখন আমরা আসি কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট এরকম একটা প্রোডাক্ট যেটাতে হচ্ছে গিয়ে একটা আমরা ম্যাট্রিক্স অপারেশন যেরকম করি, ম্যাট্রিক্স অপারেশনে যেরকম আমরা কার্টেসিয়ান ম্যাট্রিক্স অপারেশনে কার্টেসিয়ান প্রোডাক্ট করছো কি? জি স্যার। হ্যাঁ, যে লিনিয়ার অ্যালজেব্রাতে ওই সেম ভাবে আমরা এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট করব। হ্যাঁ, আমাদের যদি
টেবিল যদি বেশি হয়, লাইক আমরা যদি ধরো ফর এক্সাম্পল আমার এই ডিপার্টমেন্ট এবং ইনস্ট্রাক্টর, এখানে টিচার্স এবং আচ্ছা আমরা টিচার্স রাখলাম না, আমরা ডিপার্টমেন্ট আর ইনস্ট্রাক্টর এই দুইটা টেবিলকে কার্টেসিয়ান প্রোডাক্ট করতেছি। ফর এক্সাম্পল আমরা ডিপার্টমেন্ট টেবিল একটা তৈরি করি, তাহলে আমাদের সুবিধা হবে। আগের এক্সাম্পল থেকে যদি আমরা আচ্ছা আমাদের এখানে এর আগের এক্সাম্পল দেখার অপশন আছে। ওকে, ধরো ডিপার্টমেন্টের লিস্ট একটা ধরো আমরা এখানে দিলাম। আমি জাস্ট দেখার জন্য আর কি, লাইক এখানে আমরা যেরকম এখানে যেরকম আমরা ডিপার্টমেন্ট টেবিল তৈরি করলাম, ধরো এরকম একটা টেবিল আমরা ইনস্ট্রাক্টর টেবিলের মতো একটা ডিপার্টমেন্ট টেবিল তৈরি করলাম। ডিপার্টমেন্ট ইকুয়াল টু ধরো আমার কলাম দিলাম হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে গিয়ে বিল্ডিং, এক্সকিউজ মি আমি একবার দেখি। আচ্ছা আমি আবার এই পার্টটা সরি আমি রেকর্ডিং এ ভুলে রাখিনি। কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে গিয়ে যখন আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করব তখন হচ্ছে গিয়ে যে রিলেশনের সাথে আমি আরেকটা যে রিলেশনের যে কার্টেসিয়ান প্রোডাক্ট করতেছি তার এক কলামের সাথে তার এই রিলেশনের সব কলাম প্রথমে মাল্টিপ্লাই হবে। মানে মাল্টিপ্লাই মানে কি, সব কলাম প্রথমে এখানে কনসিডার করবে, তারপরে হচ্ছে গিয়ে মানে এই কলামের সাথে সব কলাম আসবে, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, তারপরে এই কলামের সাথে এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে। তাহলে এখানে ছয়টা কলাম আছে। তাহলে একটা কলামের সাথে যদি 6টা কলাম আসে, 6 বার যদি দেখায়, তাইলে এখানে 6 আর এখানে 7টা, 6 সাথে 42টা কলাম সে দেখাবে না? হ্যাঁ, তো এখানে আমরা যদি দেখি সে কিন্তু ওই যে আইডি নেই, ডিপার্টমেন্ট নেই, স্যালারি সাথে করে এখানে দেখাচ্ছে ডিপার্টমেন্ট নেম, আবার দেখাচ্ছে এবং ডিপার্টমেন্ট বিল্ডিং এন্ড দেন বাজেট। হ্যাঁ, তাইলে আমরা যদি এটা দেখো এই যে ডেক্সটার যে ফিজিক্সে তার কিন্তু এই 1 2 3 1 2 3 4 5 6 6 বার রিপিট হয়েছে। মানে ওই ডিপার্টমেন্টের 6টা ডাটার সাথে কিন্তু সে রিপিট হয়েছে। এই যে কম্পিউটার সায়েন্স, বায়োলজি, মিউজিক, ফিনান্স এন্ড দেন হিস্টরি এন্ড দেন ফিজিক্স। তাহলে এই 6টা ডিপার্টমেন্টের সাথে সে কিন্তু 6 বার রিপিট হয়েছে। হ্যাঁ, আর ক্রস প্রোডাক্ট করায় তাই হলো। তাইলে পরের ডাটাটা ওই সেও কিন্তু এরকম 6 বার রিপিট হবে। হ্যাঁ, এখানে 6 বার রিপিট, এই ডাটাও 6 বার রিপিট হবে। এটা আমরা যদি দেখতে চাই তাহলে দেখো ওই ডাটাও কিন্তু এখানে আরো 2টা আছে। এরকম করে প্রত্যেকটা 6 বার করে রিপিট হবে। আমরা এটা আরো সহজ, মানে এটা একটু যদি কারো কাছে বড় মনে হয়, মানে বড় টেবিল মনে হয়, আমরা ছোট টেবিলের উপরে করে দেখতে পারি। আমরা ধরো
এক্সারসাইজ 1 বলে একটা টেবিল ধরলাম, ধরো হ্যাঁ, যেটাতে আমরা ধরলাম attribute 1, then attribute 2, আমার দুইটা অ্যাট্রিবিউট। এখানে আমি ধরলাম হচ্ছে গিয়ে আমার দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে এ বি, হ্যাঁ, সি আর ডি, হ্যাঁ। আর এখানে আমার আরেকটা এক্সারসাইজ 2 আমরা ধরলাম হচ্ছে গিয়ে আমার এখানে আরো দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে A3 A4, এখানে আমরা ধরলাম হচ্ছে গিয়ে E F G H, হ্যাঁ, I J, এখানে আমার ডাটা এগুলো, হ্যাঁ। তাহলে আমরা এইটা যখন এক্সিকিউট করব, we get that already this two table, হ্যাঁ। এখন আমরা এটাকে ইউজ যদি করি, আমাদের ইউজের জন্য চলে আসলো এখানে। এখন আমরা যদি এটার উপরে আমরা এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 এই দুইটার উপরে যদি ক্রস প্রোডাক্ট করি, হ্যাঁ, তাহলে আমার দেখো এখানে ডাটাটা যেটা যেভাবে দেখাচ্ছে, এ বি, এখানে ই এফ জি এইচ আই জে এর সাথে এ বি কিন্তু তিনবার রিপিট, তারপরে সিডি ই এফ জি এইচ আই জে এর সাথে আরো তিনবার রিপিট। আশা করি তোমরা ক্রস প্রোডাক্টটা বুঝতে পারছো। যদি কারো সমস্যা থাকে তাহলে একটু বলো আমাকে, তাহলে আমরা এটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। স্যার বুঝছি। এখানে ইনস্ট্রাক্টর আর টিচার্স এর মধ্যে এরকম একটা ক্রস প্রোডাক্ট দেখাচ্ছে। আমরা যদি ক্রস প্রোডাক্টের পরে জয়েন অপারেশন, কি ক্রস প্রোডাক্টের পরে যখন আমরা এইটার উপরে যদি সিলেকশন চালাই, উইথ এ প্রেডিকেট, তাহলে এটা একটা জয়েন বা ন্যাচারাল জয়েন আমরা বলবো, ন্যাচারাল জয়েন তৈরি হয়। ন্যাচারাল জয়েন মানে হচ্ছে গিয়ে তাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়, তখন আমার ডাটাগুলা কমে যায়, হ্যাঁ, যেগুলো মিল আছে ওগুলোই শুধু আসবে। লাইক আমরা যে ডিপার্টমেন্ট আর ইনস্ট্রাক্টরের উপরে যে জয়েন অপারেশন চালাইছিলাম, হ্যাঁ, ওইখানে যদি আমরা ইনস্ট্রাক্টর দেন ডিপার্টমেন্ট, হ্যাঁ, এইটার উপরে যে কোয়েরি চালাইছিলাম, এটা তো 42টা রো আছে। আমি যদি এইটার উপরে সিলেকশন চালাই, লাইক আমরা জানি যে ইনস্ট্রাক্টরের আইডি আছে, এখানে ডিপার্টমেন্ট নেম আছে, এখানেও ডিপার্টমেন্ট নেম আছে। তাহলে এই দুইটার উপরে যদি আমি ইয়ে করি, জয়েন অপারেশন চালাই, তাইলে কিন্তু আমি এখানে দুইটা ডিপার্টমেন্ট নেম যাতে সমান না হয় বা সে যাতে চিনতে পারে, এইটার জন্য প্রথমে ইনস্ট্রাক্টর লিখে ডট দিয়ে তারপরে ডিপার্টমেন্ট নেম দিচ্ছি, কারণ দুইটা টেবিলের দুইটা ডিপার্টমেন্ট নেই, দুইটাকে আলাদা করার জন্য। হ্যাঁ, তখন আমার কিন্তু এখানে চলে আসলো যে এই ডেস্কটপ তার ফিজিক্স ডিপার্টমেন্ট, তার তার স্যালারি আসলো, সে কোন বিল্ডিং এ বসে আসলো, এবং কোন তার ডিপার্টমেন্টের বাজেট কত, এটা কিন্তু চলে আসলো। এখন এই অনুযায়ী ইনস্ট্রাক্টর যতজন আছে ঠিক ততটাই আসবে।
এটাকে আমরা বলি ন্যাচারাল জয়েন। আমরা দুইটা টেবিলের উপরে ন্যাচারাল জয়েন করতে পারি। ন্যাচারাল জয়েনে দুইটা বা তিনটা টেবিলের উপরে আমরা ন্যাচারাল জয়েন করতে পারি। ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে আমরা যেটা করতে হবে যে যে দুইটা অ্যাট্রিবিউট সেম ডাটা কন্টেইন করে তাদের মধ্যে মানে এই আমার প্রেডিকেট রিলেশন আমাকে করতে হবে। আমরা যখন এসকিউএল এ করব এই জিনিসটা, সেম জিনিসই যদি আমরা এসকিউএল এ করি তাও কিন্তু আমরা করতে পারি। এসকিউএল এ করলে আমরা কিভাবে করতাম ওইটা আমরা যদিও সামনে দেখাবো, তারপর আমি এখানে তোমাদের একটু বোঝানোর জন্য দেখাচ্ছি। এই যে এটাও মানে এসকিউএল এ আরো সহজভাবে আমরা হয়তো করতাম। আমরা এইখানে বলতাম এরকম সিলেক্ট all from instructor and department, instructor comma department, where দিয়ে আমার প্রেডিকেটটা দিতাম। তাহলে এটা কিন্তু একটা জয়েন, সেম জিনিসই দেখাবে, সেম জিনিস, সেম ওয়ে। এখানেও দেখাচ্ছে কিন্তু সে এইটা এই সিলেকশন অফ পারসন, দেন এইটার উপরে ক্রস প্রোডাক্ট করে তারপরে সিলেকশন অফ পারসন করছে। হ্যাঁ, জয়েন নিয়ে কারো কোনো কোয়েশ্চন আছে? জয়েন, ন্যাচারাল জয়েন বা জয়েন নিয়ে? না স্যার। আমরা কি স্যার পরে এসকিউএল ও এগুলা দেখবো আবার? হ্যাঁ, এসকিউএল গুলো দেখবো, এসকিউএল দেখবো, এর থেকে আরো বেশি অপশন দেখবো। এটা হচ্ছে গিয়ে মানে আমরা যেটা দেখতেছি এসকিউএল গুলো ট্রান্সলেট হয়ে যখন দিয়েতে আসছে, এসকিউএল গুলো ট্রান্সলেট হয়ে যখন রিলেশনাল অ্যালজেব্রাতে আসতেছে তখন এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা এখানে আরেকটা অপশন আছে যেটাকে বলেছি যে আমরা join of person allow the combination of selection of persons and partition product। আমরা এখানে এটা join of person এইটা এই জিনিসটা আমরা কিন্তু সেম জিনিসই করতে পারি। মানে আমরা যদি জয়েন, আমরা আগে যেভাবে জয়েন অপারেশন এইটা যে দেখাইছিলাম এইটার বদলে এইটা, এই যে বাটারফ্লাই এর মতো যে জিনিসটা দেখতেছো এটাকে বলে হচ্ছে গিয়ে ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েনের অপারেশন, ন্যাচারাল জয়েন অপারেশন আমরা বাটারফ্লাই এর মতো জিনিসটা এখানে দেখবো, এই যে ন্যাচারাল জয়েন, ঠিক আছে, বা থিটা জয়েনও বলে, থিটা জয়েন বা ন্যাচারাল জয়েন আমরা বলতে পারি। তো এইটা সেম জিনিস, আমরা সেম জিনিসই আমরা কিন্তু আরেকটা ওয়েতে করতে পারি। হচ্ছে গিয়ে আমার এখানে একটু আমি জাস্ট কপি করে নিব যে জিনিসটা হচ্ছে গিয়ে যে আমাকে ন্যাচারাল জয়েন করার সময় আমাকে বলতে হবে যে কিসের উপরে ন্যাচারাল জয়েন করব। হ্যাঁ, এখানে ডিপার্টমেন্ট, দেন আমাকে বলতে হবে যে ন্যাচারাল জয়েনটা আমি যে করতেছি ন্যাচারাল জয়েনের এখানে প্রেডিকেট, প্রবলি আমাকে মনে হয় এখানে প্রেডিকেটটা বলে দিতে হয়। হ্যাঁ, প্রেডিকেটটা বলে দিলেই আমার, হ্যাঁ, এখানে ন্যাচারাল জয়েনের প্রেডিকেটটা বলে দিতে হয়। এটা সেম জিনিসই দেখাচ্ছে। স্যার আমি ওই প্রেডিকেটটা না দিয়ে স্যার শুধু ন্যাচারাল জয়েনের ওই সাইন ওইটা দিয়ে স্যার করছিলাম, ওইটা দিয়েও, রেজাল্টটা সেম আসছে। হ্যাঁ ওইটা দিয়েও হওয়ার কথা, ওইটা দিয়ে হওয়ার কথা। হ্যাঁ, ওইটা দিয়ে হওয়ার কথা। প্রেডিকেটটা দেই আমরা এই হিসেবে, যদি প্রেডিকেটটা কখন দেই, যখন আমরা শিওর থাকি না যে, মানে যখন আমরা শিওর না যে এই দুইটা আর মানে অ্যাট্রিবিউট সমান নাম না, এরকম যখন হয়।
হ্যাঁ, তখন আমরা প্রেডিকেটটা দিই। সমান নাম না হলে তখন যে শিওর থাকে যে এই দুইটা সমান নাম না, তখন আলাদা আলাদা নেম আছে। ধরো আমি এখানে এটাকে রাখলাম ডিপার্টমেন্ট নেম বা পুরোটা অন্য নামে রাখলাম আর কি, কিন্তু ডিপার্টমেন্ট নেম কন্টেইন করতেছে। হ্যাঁ, তখন কিন্তু আমাকে এই দিয়ে করতে হবে, তখন ন্যাচারাল জয়েনে আমাকে প্রেডিকেট ব্যবহার করতে হবে। ঠিক আছে? আমি জি স্যার। আমি চাইলে এখানে প্রেডিকেট না ব্যবহার করেও ন্যাচারাল জয়েন করতে পারবো। ন্যাচারাল জয়েন করা মানেই কিন্তু হচ্ছে গিয়ে দুইটার মধ্যে এইরকম জয়েন করা যেটাতে এই দুইটা সেম কলাম আছে। আমি দুইটা ভিন্ন কলাম আছে এরকমের মধ্যে ন্যাচারাল জয়েন করলে খুব কাজ হবে না। লাইক আমি যদি আমাদের নিচের এর এক্সাম্পলটা নেই, নিচের এক্সাম্পলে আমি যদি এরকম এক্সারসাইজ 1 এবং এইটার উপরে যদি ন্যাচারাল জয়েন করি, এটা কিন্তু আমাকে কার্টেসিয়ান প্রোডাক্টই রিটার্ন করবে। এইটা আমার খুব কাজ হবে না। বুঝা গেছে? জি স্যার। যদি আমার স্যার ওই যে a1 is equal to a3 দিতাম তাইলে হ্যাঁ, এইটা যদি a1 equal to a3 দিতাম তাহলে কোনো ডাটা রিটার্ন করতো না, কারণ দেয়ার আর নাথিং বাট নাথিং লাইক দ্যাট না। আমরা যদি এটা যদি দিতাম এরকম যে এরকম যদি আমরা দিতাম a1 ধরো ডট a1 আর এইটা হচ্ছে গিয়ে ডট a3, এরকম কোনো ডাটা নাই আমাকে যে রিটার্ন করবে, নাথিং উইল গেট ফ্রম হিয়ার। এরকম আমরা যদি আমাদের ডাটাতে এরকম কিছু থাকতো যে এইখানে এ আর বি সেম জিনিস রিটার্ন করতেছে, মানে এ আর বি না হোক, এ আর সামথিং এর সাথে এইচ দিলাম সে ফর এক্সাম্পল, তাইলে কিন্তু আমার ওই জিনিসটা আবার হোল্ড করবে। ঠিক আছে? স্যার আমাদের ক্লাস আছে 3:30 আরেকটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি তো তো তোমরা এই পোরশনটা আশা করি বোঝা গেছে নাকি? Yes, sir. স্যার একটা কোয়েকশন স্যার। হ্যাঁ বলো। স্যার আমি যদি দুইটা অ্যাট্রিবিউটস আর সেম দেখাতে চাই, লাইক a3 আর a1 আর b1 b3 এরকম হ্যাঁ, করতে এরকম কি পারবা। পসিবল স্যার? এরকম পসিবল, অবশ্যই ন্যাচারাল জয়েনে তো এটা করা যায়, কিন্তু তখন তোমাকে দুইটা অ্যাট্রিবিউটের ডাটাও মানে এরকম কমন থাকতে হবে, নাইলে ডাটা পাবা না তুমি। জি ঠিক স্যার, আছে? কিভাবে করব স্যার? কমা দিয়ে বাকি লাইন না লিখবো না না? না, কমা কেন, কিভাবে তোমার করবো? এন্ড বা অর ব্যবহার করবা, এন্ড অর অপারেটর ব্যবহার করবা। জি এন্ড স্যার। আছে, অর আছে, এগুলো রিলেশনাল অপারেটর ব্যবহার করবা। আমরা যে মানে লজিকে যে মানে এখানে তোমার তো এইটা ট্রু মানে তোমার ডাটা আসে, তাহলে এটা ট্রু মানে কি, তোমার এখন তোমার অন্য মানে এটার সাথে যখন তুমি মানে কম্পোজিট কিছু করতে যাচ্ছ, তখন তোমাকে অবশ্যই এই লজিক্যাল অপারেটর গুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আমরা চাইলে এখানে এরকম করতে পারি, লাইক এটা অ্যাসাইনমেন্ট হবে। এটা মনে হয় করা যায়। এখানে মনে হয় প্রবলি আমাকে পি ব্যবহার করতে হবে সব। যাই হোক, আমি এটা দেখাবো তোমাদের সামনে। আমি এখানে জিনিসটাকে ওকে, এখানে একটা আচ্ছা, তারপরে আমরা যেটা দেখবো ইউনিয়ন। ইউনিয়ন নাথিং বাট আমরা যদি দুইটার মধ্যে ডাটা মানে দুইটা নাম্বার যে দুইটা টেবিলের উপরে ইউনিয়ন করি, তাইলে কলাম যেগুলো মিল থাকবে ওগুলো সে ইউনিয়ন করে দেখাবে। মিল কলামের নাম মিল না থাকলে কিন্তু ইউনিয়ন করবে না। হ্যাঁ,
লাইক আমার আর আমাদের এখানের মধ্যে আমরা যদি ইউনিয়ন করি এক্স ইউনিয়ন হ্যাঁ, এই কলামের মধ্যে মিল আছে, মানে ইন দ্য সেন্স যে তারা সেম ধরনের ডাটা হোল্ড করতেছে। হ্যাঁ, সেম ধরনের ডাটা হোল্ড করতেছে। এখন আমি যদি এরকম এখানে 4টা কলাম আর এখানে 3টা কলাম এরকমের যদি ইউনিয়ন করতে চাই তাহলে ইট উইল নট ওয়ার্ক। এবং আমার ডাটা টাইপও কিন্তু সিমিলার হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইউনিয়ন করার জন্য যেটা হচ্ছে কি আমার সিমিলার ডাটা টাইপের যদি দুইটা টেবিলে সিমিলার ডাটা টাইপের সিমিলার ওয়েতে মানে কলাম অ্যারেঞ্জমেন্ট যদি থাকে তাহলে আমরা এটাকে ইউনিয়ন করতে পারি। সেম আমরা এসকিউএলও কিন্তু ইউনিয়ন করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তাইলে কি ইউনিয়ন করেন? হ্যাঁ, আউটপুটটা একটু দেখা যাবে? হ্যাঁ, আউটপুটটা একটু। হ্যাঁ, আউটপুটটা ওই যে দুইটা মিলে এইখানে প্রথম টেবিলের এই 2টা দেখালো আর দ্বিতীয় টেবিলের বাকি 4টা দেখালো। বুঝা গেছে? আর স্যার ইন্টারসেকশনে কি হবে? লাইক যদি দুটোটাই কমন থাকে তাহলে ওইগুলা ও হ্যাঁ, ইন্টারসেকশনে কমন গুলা দেখাবে। এখানে ইন্টারসেকশনে কোনো ডাটা আসবে না, কারণ কমন কোনো ডাটা নাই। বাট ওই যে ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্টে আসবে, ওই যে ডিপার্টমেন্ট নেম টা মেবি। ডিপার্টমেন্ট নেম আসবে না, কারণ হচ্ছে গিয়ে আমার এখানে তাইলে আমাকে শুধু প্রজেকশন করে দেখাইতে হবে। প্রজেকশন ইনস্ট্রাক্টর প্রজেকশন ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট প্রজেকশন অন ডিপার্টমেন্ট নেম, তাইলে তখন আসতে পারে। বুঝছো না? প্রজেকশন ছাড়া যদি আমি এইরকম, কারণ কি তারা এখানে 4টা কলাম আর এখানে 3টা কলাম, সে তো ইউনিয়ন করতে পারবে না। আমি যদি এইটাকে প্রজেকশন করে আমি যদি এখন সেম জিনিসই আমি কলাম যদি কমায় দেই প্রজেকশন করে, লাইক আমি এটাকে প্রজেকশন করলাম এখানে ডিপার্টমেন্ট নেম প্রজেকশন করলাম, এইটা সেম জিনিস আমি আবার প্রজেকশন করলাম তোমার ডিপার্টমেন্টের উপরে। হ্যাঁ, and then I give a intersection there, it will maybe work. ঠিক আছে, কিন্তু আমি যদি এই প্রজেকশন না করে এটার মধ্যে করতে চাইতাম তাহলে it will not work. কারণ কি দুইটা কলাম তো মিলই নাই, ঠিক আছে? তো আমরা আরো সামনে আরো মজার মজার জিনিস করার চেষ্টা করব, আমরা কন্টিনিউ করব এবং এগুলো তোমরাও বোঝার চেষ্টা করবা। মানে কোনো জায়গায় যদি মনে করো যে সমস্যা ফিল করতেছো অবশ্যই রিপিট করবো, আমি কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এখানে রেখে দিচ্ছি আজকে।